হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো সাকিব খানের যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে দরদ, তো এই সিনেমাটা কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে। সমস্ত প্রিভিয়াস যে রেকর্ডগুলো সাকিব খান নিজে বানিয়েছিলেন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ টপ সুপারস্টার আমি একজনকেই মনে করি, সেটা সাকিব খান। এবং নিজের রেকর্ড নিজেই ভাঙার ক্ষমতা রাখেন সুপারস্টার সাকিব খান। তাকে মেগাস্টারও বলা চলে, তাকে মেগাস্টার বলাটাই উচিত। তার কারণ হচ্ছে তার দাপট শুধুমাত্র বাংলাদেশে নয়, ইন্ডিয়ারও বিভিন্ন প্রান্তে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে কিন্তু তার অজস্র অগণিত ফ্যান ফলোয়ার্স রয়েছে। গ্রামের দিকের মানুষ সাকিব খানের সিনেমা প্রচুর পছন্দ করেন। তারা নবাবের মতো সিনেমা তারা দেখেছেন, শিকারির মতো সিনেমা তারা কিন্তু দেখে ফেলেছেন। ইভেন প্রিয়তম যখন ইন্ডিয়াতে রিলিজ হয়নি, তার আগে থেকে যে হাইপটা ছিল যে কবে ভাই ইন্ডিয়াতে রিলিজ করবে, বাট আমরা কিছু করার নেই, আমাদের যে কোনো সিনেমা হুট করে দেখতে ফেলতে পারি না প্রাইসি ছাড়া। বাট হ্যাঁ, এটাও মানতে হবে যে সত্যি কথা, কমার্শিয়াল দিকটাকে, যে দিকটা সবচেয়ে স্ট্রং দিক যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কমার্শিয়াল দিকটা যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু ব্যবসাটা ভালো হয় এবং বক্স অফিসটা নির্ভর করে একটা ইন্ডাস্ট্রির গ্রোথের পেছনে। সেটা কিন্তু সাকিব খান পুরোপুরিভাবে একা কিন্তু বাংলাদেশের যে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে একা কিন্তু টেনে নিয়ে চলেছেন। এটা দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা, দরদ সিনেমাটা কেন এতটা ভালো হতে পারে, দেখো বন্ধু, এটা শুধুমাত্র সাকিব খানের কামব্যাক নয়, এটা শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের কামব্যাক নয়, দরদ সিনেমাটা কিন্তু হতে চলেছে এসকে মুভিসেরও কামব্যাক। তার কারণ দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি এসকে মুভিস ভালো কিছু হিট দিতে ব্যর্থ হয়েছে, একটা দারুণ বক্স অফিস হিট দিতে ব্যর্থ হয়েছে এসকে মুভিস, যেটা 2000-এর পর আমরা দেখতে পেতাম যে প্রসেনজিতের বিভিন্ন সিনেমা, প্রচুর সিনেমা, কুরুক্ষেত্র, আমাদের প্রতিবাদের মতো সিনেমা, সমস্ত সিনেমা কিন্তু মায়ের আঁচল, সমস্ত এসকে মুভিসের ব্যানারে, পরিবারের মতো সিনেমা, অনেক হিট সিনেমা কিন্তু আগে এসকে মুভিস দিয়েছে। বাট এই যে ফেসটা চলছে, এই ফেসটা এখানে মানে 2010-এর পর থেকে, 2010 সালের পর থেকে প্রায় এসকে মুভিস কিন্তু সেইভাবে আর এসবিএফ এর মতো লড়তে পারছে না। এসবিএফ যে লড়াইটা দিতে পারছে, সুরিন্দার ফিল্মস যে লড়াইটা দিতে পারছে বক্স অফিসের ময়দানে, সেইখান থেকে কিন্তু এসকে মুভিস অনেকটা পিছিয়ে এসেছে। সেটা আবার হয়তো ফিরে আসবে সাকিব খানের হাত ধরে দরদ সিনেমাটার মাধ্যমে। শুধুমাত্র 6-7টি ভাষায় রিলিজ, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটাকে যে ডিস্ট্রিবিউট করছে এসকে মুভিস, তার কারণ প্রচুর খরচা করছে, প্রচুর বিগ বাজেটের সিনেমা। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি শুনতে পেয়েছি, অ্যাকশন ডিরেক্টর হিসেবে রাজেশ খান্নাকে আনা হচ্ছে। তো বুঝতে পারছো, রাজেশ খান্নান সাউথের একজন বড় অ্যাকশন ডিরেক্টর, বড় বড় কিছু কাজ তিনি কিন্তু করেছেন, বড় বড় প্রজেক্ট তিনি কিন্তু বানিয়েছেন সাউথে। সুতরাং সাউথ থেকে অ্যাকশন ডিরেক্টর আনা হচ্ছে, অ্যাকশন মাস্টার অনেক রকমের আনা হচ্ছে, স্টান্টম্যানরা আনা হচ্ছে, এই শুধুমাত্র দরদ সিনেমাটার জন্য। একটা সাইকোলজিক্যালি একটা সিনেমা এবং প্রচণ্ড অ্যাকশন, যেখানে ব্লাড দেখতে পাবো আমরা, বিভিন্ন রক্তের খেলা আমরা দেখতে পাবো। শাকিব খানের এই লুকটা যে যাই বলুক ভাই, এই লুকটায় সবাই ফিদা। সাকিব খানের যে হেটার্স রয়েছে সে পর্যন্ত এই লুকটা দেখে একটু হলেও ভয় পেয়ে গেছে দরদের এই লুকটা দেখে। এরকম রক্তারক্তি এবং যেভাবে এক্সপ্রেশন দিয়েছে না, হাত টাত করে, বডি ল্যাঙ্গুয়েজ, কি বিভৎস দেখতে লাগছে সাকিব খানকে। মানে একদম গোড, একদম বোল্ড, ফুল আলাদা লেভেল লাগছে ভাই, আলাদা লেভেল লাগছে। এটা পোস্টার রিয়াকশানের ভিডিও নয়, বাট এই ভিডিওটা আমি বানাচ্ছি আজকে শুধুমাত্র সাকিব খানের হেটার্সদের জন্য। অনেকেই দেখি নেগেটিভ কমেন্ট করে সাকিব খানের যে কোনো পোস্টে, আমি জানি না তারা কোন সুপারস্টারের ফ্যান্স, বাট আমি এইটুকুনি বলতে পারি, যারা সিনেমা ভালোবাসে, যারা কমার্শিয়াল সিনেমা ভালোবাসে, সাকিব খানের এই উদ্যোগ, এই প্রচেষ্টা, এই যে একটা এনার্জি লেভেল, যে বিভিন্ন অন্য অন্য লুকে নিজেকে মেলে ধরা এবং কমার্শিয়াল দিকটাকে একাধারে মেনটেন করে যাও, এটা কিন্তু হ্যাটস অফ টু ইউ সাকিব খান। তুমি বস সত্যি মেগাস্টার, এটা মানতেই হবে। এবং বাংলাদেশ তুমি যেভাবে কাঁপাচ্ছ, আমি চাই সারা ওয়ার্ল্ডকে তুমি এইভাবেই ভালো ভালো সিনেমা উপহার দাও এবং জাস্ট কাঁপিয়ে রাখো, গোটা ওয়ার্ল্ডকে তুমি মাতিয়ে রাখো। এবং আর একটা কথা, দরদ সিনেমার যে পোস্টারটা বেরিয়েছে, এই পোস্টারটা নিয়ে কিন্তু শাকিব খানের যারা ফ্যান্সরা রয়েছে তারা কিন্তু একটা টি শার্ট বানানোর উদ্যোগ নিয়েছেন, প্রচুর তারা টি শার্ট তৈরি করছেন এবং দেখে খুব ভালো লাগলো, যেটাও কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো এটা হয়তো সাকিব খান বলেই সম্ভব। বাংলাদেশে তার ক্রেজও প্রচুর, ইন্ডিয়াতেও প্রচুর ক্রেজ কিন্তু রয়েছে সাকিব খানের। তো দরদের জন্য
অনেক অনেক শুভকামনা রইল ইন্ডিয়া থেকে। এবং সবচেয়ে বড় কথা, দরদের টিজার বা ট্রেলার দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি আমি। তো তোমরা যারা যারা বাংলাদেশ থেকে দেখছো ভিডিওটা, ভাইকে সাপোর্ট করো, ভাইয়ের পাশে থেকো। চ্যানেলটা যদি নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।